আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আমরা আজকে একটা প্রশ্ন দেখবো, চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন আসে এটা। চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নটা আসা, একটু খেয়াল করি আমরা। প্রশ্ন বলছে প্রোডাক্ট লিস্ট, এটা নিচে একটা দাগ আছে আন্ডারলাইন, আর এখানে 1 2 3, অর্থাৎ এটা হলো একটা অর্ডার লিস্ট। আর চিত্র 2 একটা টেবিল দেওয়া ছিল, টেবিলটার মধ্যে এখানে কোল স্প্যান ঘটনা ঘটছে আর এখানে রো স্প্যান ঘটনা ঘটছে। তুমি যদি টেবিল ভালোভাবে শিখতে চাও, তোমাকে কোল স্প্যান এবং রো স্প্যান সম্পর্কে ধারণা থাকতে হবে। আসল প্রশ্নটা একটু আমরা সমাধান করি। সৃজনশীল গরু গায়ে যেটা আসছিল, চিত্র 1 এর জন্য HTML কোড লিখো। সর্বপ্রথম আমরা HTML দিয়ে ওয়েবসাইট তৈরির কাজ শুরু করি। কি দিয়ে? HTML দিয়ে। HTML দিয়ে আমরা কাজ শুরু করলাম। পরবর্তীতে আমরা কি লিখি? হেড অংশ লিখি। হেড অংশ কেন লিখি? টাইটেলের জন্য। আমাদের ওয়েবসাইটে টাইটেল নাই, এই জন্য আমরা হেড অংশটাকে ক্লোজ করে দিলাম। পরবর্তী যে অংশটা লিখি আমরা ট্যাগ, এটা হলো বডি ট্যাগ। ওয়েবসাইটের মূল কাজ বডি অংশের মধ্যে লেখা হয়, অর্থাৎ এই কাজটা আমরা বডি অংশের মধ্যে লিখবো। প্রথমে দেওয়া আছে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্টের নিচে একটা আন্ডারলাইন আছে, তাহলে এটা একটা লেখা। ওয়েবসাইটে লেখা কি ট্যাগ দিয়ে লেখে? পি ট্যাগ দিয়ে লেখে। কিন্তু এই প্রোডাক্ট লিস্টের নিচে আন্ডারলাইন আছে, এই জন্য আমরা ব্যবহার করব ইউ ট্যাগ। ইউর পরে আমরা লিখে দিব প্রোডাক্ট লিস্ট। তাহলে এই প্রোডাক্ট লিস্টের নিচে অটোমেটিকলি কি হবে? আন্ডারলাইন চলে যাবে। তার মানে ইউ ট্যাগ দিয়ে শুরু করলাম, ইউ ট্যাগকে ক্লোজ করে দিলাম। আমরা এই ট্যাগের কাজ শেষ, পি ট্যাগকে ক্লোজ করে দিলাম। এই লাইনের পরে আমরা এই লাইনে আসবো, এই জন্য আমরা ব্যবহার করলাম বিয়ার ট্যাগ। দেখো পরবর্তীতে যেটা আছে 1 2 3, এগুলো হলো অর্ডার লিস্ট। তুমি অর্ডার লিস্ট বুঝবা কিভাবে? অর্ডার লিস্ট বুঝবা যদি 1 2 3 এগুলো নাম্বার দেওয়া থাকে, হইতে পারে 10, হইতে পারে 20, হইতে পারে 30, যে কোনো একটা নাম্বার দিয়ে শুরু হইতে পারে, অথবা ABC দিয়ে শুরু হইতে পারে, অথবা XYZ এগুলা দিয়ে শুরু হইতে পারে, অথবা রোমান সংখ্যা 1 2 3 এগুলা দিয়ে শুরু হইতে পারে। তার মানে যেখানে দেখবা রোমান সংখ্যা XYZ অথবা ABC, তার মানে বুঝবা এগুলো হলো অর্ডার লিস্ট। সুতরাং আমাদের এটা অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের জন্য আমরা শুরুতে কি ব্যবহার করব? ওএল ট্যাগ। OL মানে হলো অর্ডার লিস্ট। ওএল এর পরে আমরা বলে দিব টাইপ। টাইপ ইজ ইকুয়াল টু কি? অর্ডার লিস্ট আমাদের শুরু হয়েছে কোথা থেকে? 1 থেকে। এজন্য আমরা টাইপ ইজ ইকুয়াল টু বলে দেব কত? 1। যদি শুরু হতো 10 থেকে, টাইপ ইজ ইকুয়াল টু 10। যদি শুরু হতো 75 থেকে, টাইপ ইজ ইকুয়াল টু 75। আমরা এভাবে বলে দিতাম। আর এটা হলো লিস্ট, এটা হলো লিস্ট। লিস্ট তার মানে আমরা অর্ডার লিস্টের ভিতর লিস্ট আইটেম যুক্ত করব এলআই ট্যাগ দিয়ে। এলআই মানে হলো লিস্ট। আমাদের প্রথম লিস্ট আছে বুক, এই জন্য আমরা এলআই দিয়ে শুরু করে দেব। আমাদের পরবর্তী লিস্ট আছে পেন, আমরা এলআই দিয়ে শুরু করে দেব। আমাদের পরবর্তী লিস্টে আছে ব্যাগ, আমরা এলআই দিয়ে শুরু করব এবং এলআই দিয়ে শেষ করে দেব। সবার শেষে আমরা এই ওএল ট্যাগটাকে কি করব? ক্লোজ করব। এবং সবার শেষে বডি ক্লোজ করব এবং আমরা HTML ক্লোজ করব। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 এর গ নম্বর প্রশ্নের আনসার। আশা করি প্রত্যেকে পারবা। এখানে মোস্ট যে জিনিসটার প্রতি হাইলাইটস করা হয়েছে ইউএল ট্যাগ। ইউ ট্যাগের কাজ কি? আন্ডারলাইন করা, প্রোডাক্ট লিস্টের নিচে আন্ডারলাইন করা। এজন্য আমরা প্রোডাক্ট লিস্ট লেখাটাকে ইউ ট্যাগের ভিতর রাখবো। আমরা এই লাইনের পরবর্তী লাইনে আসবো, এই জন্য আমরা ব্যবহার করছি বিয়ার ট্যাগ। বিয়ার ট্যাগ মানে হলো লাইন ব্রেক করে, নতুন লাইনে যায়। ওয়াইল টাইপ ইজ ইকুয়াল টু 1 আমরা বলে দিছি, কারণ অর্ডার লিস্ট শুরু হয়েছে 1 থেকে, এজন্য আমাদেরকে বলে দিতে হবে কত থেকে শুরু হবে। এই 1 সেট হবে বুকের সামনে, অর্ডার লিস্ট 1 এর পরে কত? 2, 2 সেট হবে প্যানের সামনে, 2 এর পরে কত? 3, 3 সেট হবে ব্যাগের সামনে। সুতরাং এই বুক, প্যান, ব্যাগ এগুলো হলো লিস্টার আইটেম, এজন্য আমরা এই এলআই ট্যাগ দিয়ে এই লিস্টার আইটেমগুলো যুক্ত করব। আশা করি আমরা এই প্রশ্নটার উত্তর বুঝতে পারছি। পরবর্তী আমরা যে প্রশ্নটা দেখব, এই চট্টগ্রাম বোর্ডের 4 নাম্বার সৃজনশীলের মার্কের জন্য আসছে, যেটা গোড়ার গয়ে যেটা আসছে, আমরা এটা দেখব। দেখো এখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের এখানে টেবিলটার মধ্যে কয়টা সারি কয়টা কলাম আছে। তুমি যদি টেবিলের উপর দিক থেকে তাকাও, তুমি দেখবা 2টা কলাম আছে। কিন্তু তুমি যদি নিচ দিক থেকে তাকাও, এখানে কলাম আছে কয়টা? 3টা। আবার তুমি যদি এই দিক থেকে তাকাও, তোমার সারি আছে কয়টা? 3টা। কিন্তু এই পাশ থেকে তাকালে তোমার সারি আছে কয়টা? 2টা। টেবিলে হাইস্ট রো সংখ্যা এবং কলাম সংখ্যা কয়টা আছে, এটা তোমাকে আগে ধারণা থাকতে হবে। আসো, এই টেবিলে কলাম আছে 3টা এবং সারি আছে কয়টা? 3টা। কিন্তু এই যে 3টা সারি, এখানে এসে কয়টা সারি হয়ে গেছে? 2টা সারি, একটা সারি হয়ে গেছে। আর এই যে 3টা কলাম, এখানে এসে 2টা কলাম, একটা কলাম হয়ে গেছে। আমাদের মূল জিনিস হলো এই সারি এবং কলাম গুলাকে কিভাবে একসাথে সংযুক্ত করে আমরা এই টেবিলের মাধ্যমে শিখবো। HTML শুরু করব। সর্বপ্রথম আমরা লিখবো HTML,
পরের অংশ আমরা যে কাজটা করি, হেড অংশ লিখি, হেড শুরু করলাম, শেষ করলাম। হেড অংশ লিখি টাইটেলের জন্য, আমাদের ওয়েবসাইটে এটার কোনো টাইটেল নেই, এই জন্য আমরা হেড অংশটাকে ফাঁকা রাখি। দেন আমরা যে কাজটা শুরু করি, বডি অংশ। বডি আমরা ওয়েবসাইটের মূল কাজ অংশটুকু করি বডি অংশের ভিতরে। আমাদের প্রথমে যেটা দেওয়া আছে, আমরা একটা টেবিল তৈরি করব, এজন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিল ট্যাগের কাজ কি? টেবিল তৈরি করা। টেবিলের পরে আমরা যে কথাটা লিখব, বর্ডার ইজ ইকুয়াল টু 1। বর্ডার ইজ ইকুয়াল টু 1 মানে কি? টেবিল যে তৈরি করব, টেবিলের চারপাশে কি হবে? বর্ডার হবে। এই বর্ডার ইজ ইকুয়াল টু 1। বর্ডার ইজ ইকুয়াল টু 1 মানে হলো বর্ডারটা একটু চিকন হবে। বর্ডার ইজ ইকুয়াল টু 2 মানে হলো বর্ডারটা একটু মোটা হবে। বর্ডার ইজ ইকুয়াল টু 3 মানে হলো বর্ডারটা আরেকটু মোটা হবে। তার মানে তুমি নরমালি আমাদের প্রশ্নের মধ্যে যে টেবিলগুলো দেওয়া থাকে 1 2 3, যে কোনো একটা বর্ডার তুমি সেট করলেও পারো। দেখো এই টেবিলের মধ্যে কোথাও কোনো ফাঁকা জায়গা নাই, এজন্য আমরা আরেকটা কথা লিখি, সেল স্পেসিং। সেল স্পেসিং ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ টেবিলের সেলের মধ্যে কোনো কি নাই? ফাঁকা জায়গা নাই। টেবিল তৈরি করার সময় ম্যান্ডেটরি আমরা এই লাইনটাকে লিখি। টেবিল ট্যাগের কাজ হলো টেবিল তৈরি করা। বর্ডার ইজ ইকুয়াল টু 1 মানে হলো বর্ডার সেট করবে। সেল স্পেসিং ইজ ইকুয়াল টু 0 মানে হলো টেবিলের সেলের মধ্যে কোনো কি নাই? ফাঁকা জায়গা নাই। দেন আমরা টেবিলের মূল কাজ শুরু করব, টিআর। টিআর মানে হলো টেবিল রো। দেখো প্রথম রো নিয়ে যখন কাজ করব, এখানে এসএল একটা লেখা আছে, লেখাটা মাঝখানে আছে। এবিসি কোম্পানি লেখাটা মাঝখানে আছে। এই জন্য আমরা বলে দিব অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার। অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টারের কারণে কি হবে? এই টেবিলের লেখাগুলা কোথায় যাবে? সেন্টারে যাবে। প্রথমত আমরা যে ডাটাটা নিব, টিএইচ দিয়ে লিখলাম এসএল, তাহলে এসএল লেখাটা কোথায় যাবে? মাঝখানে চলে যাবে। টিএস ক্লোজ করে দিলাম। পরবর্তীতে আমরা টিএইচ দিলাম। দেখো আমি বলছিলাম এখানে কলাম ছিল কয়টা? এরকম দুইটা কলাম ছিল। তো দুইটা কলাম, এখানে কয়টা কলাম হয়ে গেছে? একটা কলাম হয়ে গেছে। এই জন্য আমি এই কলাম গুলাকে একসাথে সংযুক্ত করব। কলাম গুলাকে একসাথে সংযুক্ত করে কি? কোল স্প্যান। কোল স্প্যান ইজ ইকুয়াল টু কত? 2, কারণ দুইটা কলাম একসাথে সংযুক্ত হয়েছে। লেখাটা কি আছে? এবিসি কোম্পানি। এই এবিসি কোম্পানিটা কোথায় যাবে? অটোমেটিকলি এই টেবিলের রো এর মাঝখানে চলে যাবে। আমাদের প্রথম রো এর কাজ শেষ, এই জন্য আমরা এই টিয়ারটাকে কি করে দেব? ক্লোজ করে দেব। আমরা দ্বিতীয় রো নিয়ে কাজ করব। দ্বিতীয় রো কে আছে? এই মনিটর এবং রোজ ডট জেপিজি। তার মানে আমরা দ্বিতীয় রো কাজ করার জন্য টিআর। দেখো আমরা এখানে এই যেটা আছে এটা মাঝখানে দেওয়া নাই, মনিটর মাঝখানে দেওয়া নাই, রোজ ডট জেপিজি মাঝখানে নাই। নরমালি যদি মাঝখানে না থাকে তাহলে আমরা মাঝখানে বলবো না, তার মানে টিআর দিয়ে কাজ শুরু করে দিব। তুমি যদি নরমালি অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার না বলো, তাহলে এইচটিএমএল ডিফল্টলি বাম দিক থেকে শুরু করে, অর্থাৎ লেফট থেকে শুরু করে। সুতরাং তুমি টিআর দিয়ে কাজ শুরু করে দিবা। টিআর। এখন এ মনিটর রোজ ডট জিপিজি এগুলো হলো ধরো টেবিলের ডেটা, এজন্য আমরা টিডি দিয়ে ডেটা ঢুকাবো, টিডি এ। তার মানে এই টিডি ক্লোজ করে দিব। তারপরে হলো টিডি মনিটর, এই টিডি ক্লোজ করে দিব। তারপরে হলো টিডি। দেখো এখানে এখানে দুইটা সারি ছিল, এই দুইটা সারি একটা সারি হয়ে গেছে। এজন্য আমাদের এখানে কি ঘটনা ঘটছে? রো স্প্যানের ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? রো স্প্যানের ঘটনা ঘটছে। রো স্প্যান মানে হলো সারিকে একসাথে সংযুক্ত করবে। কয়টা সারিকে একসাথে সংযুক্ত করবে? দুইটা সারিকে একসাথে সংযুক্ত করবে। এখন আমরা এখানে কি একটা ছবি, তো ছবি কিভাবে যুক্ত করে? আইএমজি এসআরসি ইজ ইকুয়াল টু কত? আমাদের এখানে দেওয়া আছে রোজ ডট জেপিজি। ছবি যুক্ত করার হলো আইএমজি এসআরসি ইজ ইকুয়াল টু, এসআরসি মানে কি? সোর্স, ইমেজের উৎস। ইমেজের উৎস কি? রোজ ডট জেপিজি। তারপর ইমেজের উইথ, WIDTH, উইথ তোমাকে বলে দিতে হবে। যেহেতু আমাদের প্রশ্নে বলে দেওয়া নাই, এজন্য আমরা একটা সাইজ ইচ্ছা মতো নিতে পারবো। ইমেজের হাইট, ইমেজের হাইটটাও তোমাকে বলে দিতে হবে। হাইটটা আমি বলে দিলাম 100। বুঝতে পারছি? দেন আমাদের দ্বিতীয় রো এর কাজ শেষ, এজন্য আমরা দ্বিতীয় রো এর এই টিআর কে কি করব? ক্লোজ করব। এই টিডিটাকে ক্লোজ করব তো অবশ্যই। দেন আমরা এই টিআর কে ক্লোজ করে দিব। সর্বশেষ যে রোটা আছে 3 নাম্বার রো, 3 নাম্বার রো নিয়ে আমরা কাজ করব। 3 নাম্বার রো কি আছে? টিআর। দেখো লেখাগুলো মাঝখানে নাই, নরমালি বাম দিকে আছে। তুমি যদি চাইলেও বলতে পারো অ্যালাইন ইজ ইকুয়াল টু লেফট, সুতরাং তুমি না বললেও HTML ডিফল্টলি লেফট থেকে শুরু করে। এজন্য আমরা ডাটা নিব টিডি বি, এই টিডি ক্লোজ করে দিব। দেন আমরা আরেকটা ডাটা নিব টিডি কিবোর্ড, কিবোর্ড, এই টিডি ক্লোজ করে দিব। আর এখানে তো দুইটা রো একসাথে আমরা আগেই ডাটা নিয়ে নিছি, এই জন্য আর এখানে ডাটা নেওয়ার প্রয়োজন নাই। 3 নাম্বার রো এর কাজ শেষ, সেজন্য আমরা টিআর ক্লোজ করে দিব।
আর আমাদের কার কাজ শেষ? টেবিলের কাজ শেষ, টেবিল ক্লোজ করে দিব। আমাদের বডির কাজ শেষ, বডি ক্লোজ করে দিব। আমাদের HTML ক্লাস শেষ, HTML ক্লোজ করে দিব। এই হলো আমাদের চট্টগ্রাম বোর্ড 2023-এর একটা প্রশ্ন। তুমি যদি একটু খেয়াল করো, এখানে কোল স্প্যান ঘটনা ঘটছে, সুতরাং আমি বলে দিছি কোল স্প্যান ইজ ইকুয়াল টু ABC কোম্পানি। লেখা দুটো মাঝখানে ছিল, এই জন্য আমি বলে দিছি অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার। এখানে লেখাগুলো বাম দিকে ছিল, এই জন্য অ্যালাইন ইজ ইকুয়াল টু আর সেন্টার বলি নাই। যখন 2 নাম্বার রো নিয়ে কাজ করছি, এ নর্মালি একটা টিডি দিয়ে গেছে, মনিটর একটা নর্মালি টিডি দিয়ে আমরা ডাটা নিছি। সবার শেষে এখানে কি আছে? রোজ ডট জিপিজি, দুইটা সারি একসাথে সংযুক্ত হয়ে গেছে। আর এজন্য আমরা এখানে ব্যবহার করছি রো স্প্যান। রো স্প্যানের কাজ কি? সারিকে একসাথে সংযুক্ত করা। কয়টা সারিকে করবে? এখানে আছে দুইটা সারি, এজন্য আমরা লিখছি টু। দেন এটা হলো একটা ছবি, এজন্য আমরা বললাম ইমেজ এসআরসি। এসআরসি মানে হলো উৎস, ছবির উৎস কি? রোজ ডট জেপিজি উইথ ছবির প্রশস্ত তোমাকে বলে দিতে হবে, এটা তুমি ইচ্ছা মতো নিতে পারবা। আমি নিলাম 50, হাইট হাইট তোমাকে বলে দিতে হবে, এটা আমি আমার ইচ্ছা মতো নিলাম 100, যেহেতু প্রশ্নে বলে দেওয়া নাই। দেন এইটি দিয়ে ক্লোজ করলাম। দ্বিতীয় রো এর কাজ শেষ, টিআর ক্লোজ করলাম। 3 নম্বর রো নিয়ে কাজ করব। 3 নম্বর রোতে এখানে বি এবং এখানে আছে আর একটা ডেটা কিবোর্ড, সুতরাং আমরা টিডি দিয়ে বি নিব এবং টিডি দিয়ে কিবোর্ড নিব। এই রো এর কাজ শেষ, এই জন্য আমরা 3 নম্বর রো শেষ করে দিব, টেবিল শেষ করে দিব, বডি শেষ করে দিব, HTML শেষ করে দিব। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023-এর একটা প্রশ্ন। আশা করি তুমি এই প্রশ্নটার উত্তর পারবা। নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম, বাই বাই।